গুড মর্নিং সকল বন্ধুদের। আপনারা কেমন আছেন? আমি খুব খুব ভালো আছি, এখন ভালোই আছি। তো অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম, সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। আর এই ঘরটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি কোথায় আছি। কালকে হচ্ছে আমি বর্ণিতাদের বাড়ি এসেছি, আমার ননদের বাড়ি। তো কালকে তারকেশ্বরে আপনাদের দাদাভাই দিয়ে গেল, আর ওখান থেকে মানে দিদিরা গিয়েছিল, দিদি জামাইবাবু ওখান থেকে দিদি জামাইবাবু আমাকে আবার নিয়ে এলো। অনেক দিন মানে জ্বরে সর্দি কাশিতে আমার একদম অবস্থা কি বলবো, প্রচুর খারাপ হয়ে গিয়েছিল। মানে সর্দি, বুকে সর্দি বসে আরও অনেক কিছু হয়ে গিয়েছিলো, তো যার জন্য ব্লগও দিতে পারিনি কোনো কিছু। আজকে থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো প্রচুরই শরীরটা খারাপ ছিল, কি বলবো। এখনও মানে কমের দিকে, মানে এখন একটু কমের দিকে হয়েছে, কাশিটা হচ্ছে অল্প অল্প। তো অনেক দিন বাড়ি থেকে কোথাও বেরোনো হয়নি, আর সর্দি কাশি জ্বরেতে সবসময় ঘরের ভেতর মানে বসেই ছিলাম, ঘর থেকে বেরোইনি কোথাও। তো সেই জন্য আর ভালোই লাগছিল না। দাদা ভাইয়ের মানে কাজ শুরু হয়েছে, ও যে মিস্ত্রির কাজ করে না, ওর মিস্ত্রির কাজ শুরু হয়ে গেছে। ও কোথাও আর যেতে পারবে না, বাড়ির কাজ সব শেষ হয়ে গেছে, আলু বসানো, ধান ঝাড়া, ধান কাটা সব শেষ হয়ে গেছে, কিন্তু ওর মিস্ত্রির কাজ শুরু হয়েছে। অনেক দিন পর থেকে আবার কাজ ওরও শুরু হয়েছে, সেই জন্য ও কোথাও যেতে পারবে না। সেই জন্য আমাকে বললো তুমি যাও, দুদিন দিদিদের বাড়ি ঘুরে এসো। আর দিদিও বললো তুমি এসো আমাদের বাড়ি, কয়েকটা দিন থাকবে। তো আমি আসছিলামই না, তো জোর করে আমাকে পাঠালো, কারণ শরীরটা খারাপের জন্য ভালোও লাগছিল না, কতদিন আর বাড়িতে বসে থাকবো। সেই জন্য আবার এলাম। তো দুদিন দিদিদের বাড়িতে থাকি, তারপরে বাড়ি যাব। আর সকাল সকাল মানে এখন সকাল নয়, এখন বাজে 7:30। আজকে পিসিমা চা দিয়ে গেল, মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছে। আর বর্ণিতা এখানে পড়তে বসেছে, আর মানে পরীক্ষা হচ্ছে, 2টো পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তাই তো? 2টো পরীক্ষা হয়ে গেছে আর পড়ছে, মানে পড়া হয়েই গেছে, অনেকক্ষণ উঠেছে, ভোর 4টে থেকে পড়ছে। তো আমি আজকে ওর কাছেই শুয়েছিলাম, ডেকে দিতে বলেছিল পিসিমাকে আর আমাকে। তো আমাকে বলেছিল যে 4টের সময় উঠিয়ে দেবে। তো এই যে 4টে থেকে পড়ছে, এখন প্রচুর ক্লান্ত হয়ে গেছে, প্রচুর পড়েছে। আজকে কি পরীক্ষা? ভূগোল। কি পরীক্ষা হয়ে গেছে? পরিবেশ আর অঙ্ক হয়ে গেছে, আর আজকে আছে ভূগোল। পড়ে নাও ভালো করে। কিছু খাবে না? কিছু তো খাওনি। আমি একবারে স্কুল যাওয়ার সময় ভাত না হলে মুড়ি খাই। তো যাই হোক, নাও পড়ে নাও তাড়াতাড়ি তাহলে। তো অনেকটা পড়াই হয়ে গেছে, এটা শেষের দিকে, তাই তো? আর এই কটা পাতা আছে। দিদি জামাইবাবু বুবলু নেই গো। বুবলুর প্রচুর কাশি হচ্ছে, কাল থেকে প্রচণ্ড কাশি হচ্ছে। তো সকালবেলাতেই ওকে ডাক্তারখানায় নিয়ে গেছে, সিঙ্গুরে। তো ওখানে ওকে ডাক্তারখানায় নিয়ে গেছে, সকালবেলায় বেরিয়ে পড়েছে ওনারা, মানে ওই চাটা খেয়েই বেরিয়ে পড়েছে। মেয়েটার কাল থেকেই প্রচুর কাশি হচ্ছে, দেখেও ভাল লাগছে না, কি বলবো। তো আজকে সকালবেলাতেই একবারই নিয়ে চলে গেছে ডাক্তারখানায়। তো সবাই আসুক, তারপরে দেখা যাবে। আমি বর্ণিতাদের বাড়িতে আছি বলে তাই এখন মনেই হচ্ছে না যে কটা বাজে, কিন্তু আমাদের বাড়িতে থাকলে এতক্ষণ আমার সব কাজকর্ম হয়ে গিয়ে, স্নান টান হয়ে গিয়ে, ঠাকুরের সেবা দিয়ে এবার খাবার দাবারের ব্যবস্থা করতে হতো। মানে ওখানে থাকলে মনে হয় অনেক বেলা হয়ে গেছে, কতক্ষণে কাজ সারা হবে, কতক্ষণে কাজ গোছানো হবে। কিন্তু এখানে এলে মনে হয় সকালই হচ্ছে না, আর মানে কি বলবো, মানে সকালই হচ্ছে না, মানে এখানে এমনই। তো এখন চা খাওয়া হচ্ছে, রোদ উঠেছে বাইরে, বোঝা যাচ্ছে জানলা দিয়ে। জানলা টাল্লা এখনো কিছু খোলা হয়নি, দিদি বলছে খুলতে হবে না, তোমারও শরীরটা খারাপ, তো ঠান্ডা লেগে যাবে। পিসিমা চাটা এত সুন্দর করেছে, কি বলবো। এই সকালবেলায় যাদের ঠান্ডা লাগে আদা দিয়ে চা খেলে দারুণ লাগে, তো আদা দিয়ে করেছে চাটা, অল্প চিনি দিয়ে, দারুণ লাগছে চাটা খেতে। আর আমাদের বাড়িতে মানে বাপি চা খায়, তো ওটা অভ্যাস হয়ে গেছে, মানে বেশি করে চিনি দিয়ে
মানে একটু যেন বেশি মিষ্টিটা হয়, সেই জন্য বেশি করে চিনি দিয়ে চা খায় আমাদের বাড়িতে। তো বাপির জন্যই, মানে যেটা বাপির জন্যই করা হয়, তো আমাদের আর আলাদা করে করি না। তো আজকে আদা দিয়ে চা খাচ্ছি, দারুণ লাগছে চাটা। বর্ণিতা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর এই যে এখন চুল বাঁধা হচ্ছে ওর। মা তো নেই, মা এখনো আসেনি, সেই জন্য আমি বেঁধে দিচ্ছি চুলটা। তো এবার খাবে, খাওয়া দাওয়া করে তারপরে স্কুল যাবে। বর্ণিতা চুলে পিনুনি করে দিয়েছি। ওর চুলটা না প্রচুর সিল্কি, একদম দিদির মতনই। যদি আমাদের চুলগুলো এরম হতো, আমি মনে মনে ভাবি কি সুন্দর সিল্কি চুল। বর্ণিতা চলে গেছে পরীক্ষা দিতে, ওর 11টা থেকে পরীক্ষা, তো প্রায় মোটামুটি 10:30 বেজে গেছে। তো ওর ছোটো মামা গেছে দিতে স্কুলে, একদম রেডি হয়ে গেছি, মানে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, ভালো বইয়ের মতো, ভালো মানে বইয়ের মতো সেজে গুজে রেডি হয়ে গেছি। আর কেউই নেই বাড়িতে, ওইদিকে পিসিমা ভাত রান্না করছে, মানে ওইদিকে যে রান্নাঘর আছে, তো ওখানে ভাত রান্না করছে। আর বর্ণিতাও চলে গেল, দিদি জামাইবাবু এখনও ফেরেননি, তো মা ওদিকে টুকটাক রান্নাবান্না করছে রান্নাঘরে। আর আমি এই যে একা, ভাল লাগছে না, কখন আসবে। তো ফোন করেছিলাম, একটু দেরি হবে আসতে। আজকে বুবলুর শরীরটা খারাপ বলে দিদি যায়নি রান্না করতে, আর মা আর পিসিমা গেছেন রান্না করতে। আর আমি এখানে একটু মানে কালকের যে তরকারি পাতি ছিল সেগুলো একটু গরম করছে, আর মাছ ছিল ওই ভাজা হবে, তো আমি করে দিচ্ছি। দিদি বুবলুকে স্নান করাচ্ছে। আর এখানে হচ্ছে বুবলুর ডিম সেদ্ধ। এই যে এই মাছগুলো ভাজা হবে। ভাত খেয়েছো? ভালো করেছো। তো এবার কি করছো তুমি? কেন খেলা করছো? ঘুমিয়েছো? কি আছে ওতে? ওগুলো কি? কি এগুলো? কোনটা ব্যানানা? আর স্ট্রবেরি কয়? আচ্ছা, এটাও তবেরি। প্রজাপতি নেওয়া হয়েছে। আর কোথায় গেল এই যে বর্ণিতার এটা কি? এটা কলছোলা। হ্যাঁ, এই তোমার পেন্সিল সুন্দর জিনিস। এই যে বর্ণিতার রাবার। হ্যাঁ দেখো বুবলুকে দেখো। আর বুবলুর জন্য এই যে কি সব এনেছে, এগুলো কি? ডাইনোসর। হ্যাঁ ভেরি গুড, বুবলু বলে দিতে পারো। দেখো দেখো এটা কি? হয় এটা 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 বলো বলো এলিফ্যান্ট। ভেরি গুড, এলিফ্যান্ট। রোগা এলিফ্যান্ট, ঠিক বলেছে। আর এই যে আমাদের বুবলু সোনা এখন পড়াশোনা করছে ABCD ABCD আর 1 2 3
আর কি আর কি আর কি বের করো সব ছিঁড়ে ফেলে যায়। বের করো ওই বাবি। আর কি কি আছে দেখাও। কি দেখা? এটা কি বলো? লায়ন। কোনটা নেবে বর্ণিতা? তোমাদের একটা আমাদের একটা। চয়েস করো চয়েস। আমার এই প্রজাপতিটা ভালো লাগছে এখানে। কি বলছে? এই দেখো কাঙ্গারু, বুঝছো না? এই যে আমার ছাঞ্চা, আর ওখানে মাকে ঝুঁকি দিয়ে দিয়েছি, আর গোপালের জামা। এই হচ্ছে আমাদের কেনাকাটা। হ্যাঁ গো, এত তাহলে মূল্য কত কি কিনলাম? আর ওই যে ওইখানে ঝাঁপি মানে ইয়ের মতো আছে ঝাঁপি। আর তুমি ব্যাগ নিলে ভালো। হ্যাঁ ব্যাগ, একটা ব্যাগ নেওয়া এই ব্যাগটা। আর সাজ রাখার জায়গা দুটো নিয়েছিলাম। ওটা কিছু বেরোয় না, ওটা ছোলা। ওটা কল ছোলা, ওটা দিদির। এটা রাবার, দেখো পর্ণিতা রাবারটা কি সুন্দর। কি বলে এটা? কি বেশ জয়। তোর মামির একটা, আমার একটা সাজ রাখার জায়গা। ক্লিপ গার্ডার এসব চুবড়ি, যাই হোক চুবড়ি হোক, ভাগনা দিয়া জিনিসই ভালো। কি হলো? ওগুলো হারাবে না, ঠিক আছে? 1 2 পড়ো, হারাবে না। ABCD হারাবে না, আমি তোমায় যখন পড়াবো তুমি তখন সাজাবে, ঠিক আছে? সব ব্যাগটা ভালো হয়েছে কালারটা। ঠিক আছে। এই যে মামি কিনে দিলে সারপ্রাইজ। কি হতে পারে বলো? আরো কিছু ছিল। ও হ্যাঁ, আপনার কাচের একটা কাপ, এখানে পয়সা বেরোচ্ছে। শিব দুর্গা। তোমার দুটো ধূপদানি। এই যে ও ঘরের জন্য নিলাম এগুলো। ওগুলো হারিয়ে যাবে মা। ভালো হয়েছে। যা এদিকে তো চলে এলো, যা এ না বি দিকে চলে এলো। এগুলো পড়ার জন্য এনে দিয়েছে, খেলা করার জন্য নয়। আমি খুলে দেবো মা, আমি খুলে দেবো, এখন খা। সব কি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে গিয়েছিলাম একটু মেলা দেখতে। দিদিদের এখানে যে রাসের মেলা হয়েছিল, তো গেলাম একটু সন্ধ্যের দিকে। দিদি আর আমি গিয়েছিলাম। দিদি বর্ণিতা বুবলু ওরা তো সবাই দেখে এসেছিলো, সেই জন্য দিদি বললো চলো তুমি আর আমি যাই, তোমাকে দেখে নিয়ে আসি। আর মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল, কি বলবো। আর ফোনে আমি ভালো করে ঠিকঠাক ভিডিও কিছু নিতেই পারিনি, যেটুকু নিয়েছি। এত ভিড় যে কি বলবো। আর এসব টুকটাক কেনাকাটা করেছি কিছু। ববলু সব কি করছে, ওর মা ওকে পড়ানোর জন্য ওগুলো কিনে দিয়েছে, আর ও সব করে দিচ্ছে, সব ছুঁড়ে ফেলে দিচ্ছে।